তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে মিল্ক টি। মিল্ক টি আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই 90% মানুষ ফার্স্ট কনজিউম করি। সেই মিল্ক টির উপকারিতা আছে, অ্যান্টিঅক্সিডেন্ট টির মধ্যে আছে যেটা আমার স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে, আর মিল্কের মধ্যে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ওভারঅল বডির জন্য খুবই ভালো। কিন্তু এই দুধ আর চা যখন একসাথে মিশে যাচ্ছে তখন তাদের সাইড এফেক্টগুলো এর থেকে আরও ভয়ানক। যেমন প্রথমেই হচ্ছে ওয়েট গেইন, ডাইজেস্টিভ ইস্যু, স্লিপ ডিস্টারবেন্স, প্রোটিন ডেফিসিয়েন্সি, এগুলো সমস্ত কিছু শরীরে দেখা দেয়। তো সুতরাং আমরা এখান থেকে বাঁচার জন্য আমরা চা খেতে পারি। যেমন আমরা সকালবেলা গ্রিন টি নিলাম বা ব্ল্যাক টি নিলাম, মিল্ককে আলাদা করে কনজিউম করলাম, তাহলে দুজনেরই উপকারিতা আমার শরীরে এলো, প্লাস এই সঙ্গে যে সাইড এফেক্টসগুলো সেগুলো আমি পেলাম না। এটা প্রথমে করা কঠিন, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারা সম্ভব। 2 নম্বর হচ্ছে আমরা যারা এক্সারসাইজ করি তারা সবার আগে আমাদের সহজ প্রোটিনের জন্য আমরা এগ বা চিকেনকে আমরা বেছে নিই। কিন্তু এই এগের 3টে কোয়ালিটি আছে, একটা হচ্ছে এ, একটা ডবল এ, একটা বি। এবার এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, ডবল এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। ডবল এটা বড় বড় মলে অনেক দাম দিয়ে বিক্রি করে, দেখবে লাগানো থাকে যে একটা ডিমের দামে হয়তো 15 টাকা 20 টাকা, ঠিক আছে। ওটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, আমি তো অ্যাফোর্ড করতে পারবো না, যাই হোক। তো সুতরাং আমরা নর্মাল ডিমে চলে আসি, আমরা ভাবি হয়তো 6 গ্রাম প্রোটিন আসছে, কিন্তু আসে না। কেন? ম্যাক্সিমাম ডিমই এখন তো নর্মাল ওয়েতে হয় না, সবাই জানে কীভাবে হয়। আর চিকেনও কী করে তাড়াতাড়ি বড় হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তো চিকেন আর এগ কি আমরা খাবো না? হ্যাঁ খাবো, আমরা সেটাও খাবো, কিন্তু সাথে ওটা কমিয়ে দিয়ে আমরা এমন কিছু ন্যাচারাল জিনিস নেব যেটাতে তার থেকে বেশি নিউট্রিশন ভ্যালু আছে। যেমন সিডস, আমরা কেউ সিডস খাই না, আমরা মনে করি সিডস অনেক কস্টলি, কিন্তু ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা তুমি 200 গ্রাম পামকিন সিড, 200 গ্রাম সানফ্লাওয়ার সিড, 200 আখরোট, 200 কাজু, 200 আলমন্ড আর 200 পিস্তা কিনে তুমি ব্লেন্ড করো, বিশ্বাস করবে না 500 গ্রামের জার ভরে যাবে, একদম টাইট, মানে 500 গ্রামের বেশি বড় জার টাইট ভরে যাবে, ঠিক আছে। এবার সেখান থেকে তুমি রোজ 1 স্পুন করে নেবে, মানে টি স্পুনের 1 স্পুন, ধীরে ধীরে ওটা বাড়াবে। টি স্পুনের 1 স্পুন সকালবেলা নেবে, মিল্কের সাথে নিতে পারো, যারা প্রোটিন নাও প্রোটিনের সাথে নিতে পারো, বা যারা মিল্ক প্রোটিন কিছুই নাও না তারা গরম জলে একটু হানি দিয়ে নিতে পারো। তোমার সারাদিনের শরীরে নিউট্রিশন ভ্যালুর 30 থেকে 40% কভার আপ হয়ে যাবে। এটা স্পেশালি তারা করো যারা সারাদিন ঘুরে ঘুরে কাজ করো, খাবার সময় পাও না, কিন্তু তারা ফিট থাকতে চাও, হেলদি থাকতে চাও, এই জিনিসগুলো তারা করো। 3 নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় দেখে চলি, টেস্টোস্টেরন লেভেল। শরীরের টেস্টোস্টেরন লেভেল ঠিক রাখা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ভগবানের সৃষ্টি, বয়স বাড়ার সাথে সাথে এটা কমবেই। তুমিও আটকাতে পারবে না, আমি আটকাতে পারবো না, ডাক্তারও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কিন্তু এই ডেফিসিয়েন্সি লেভেলটা আমরা কম করতে পারি। মানে ধরো যারা আনহেলদি